অনশন করেছিলাম, প্রতীকী অনশন করেছিলাম এবং আমরণ অনশন করেছিলাম। সেই প্রেক্ষিতে তৎকালীন সরকার এমপিভুক্ত শিক্ষকদেরকে 5% ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতা দিয়েছিল। এরপরে লাস্ট সরকারের পুরোটা সময় আমরা আন্দোলনে ছিলাম, কিন্তু সরকার আমাদের কোনো কথাই শুনেনি। আমরা 2022 সালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঈদের দিন আমরা মানববন্ধন করেছি। আমরা ঈদের নামাজ পড়েছি মহসিন মসজিদের মধ্যে। পরবর্তীতে আমরা প্রায় শতাধিক এমপি মন্ত্রীকে আমাদের শতভাগ উৎসব পাতার ব্যাপারে আমরা স্মারকলিপি দিয়েছি। জাতীয় সংসদে গত সরকারের প্রায় 12 জন এমপি আমাদের দাবি দেওয়ার ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি কারো কথা শুনেননি, আমাদের কোনো দাবি তিনি মানেননি। আমরা 23 সালে 44 দিন জাতীয় প্রেস ক্লাব আন্দোলন করেছি। বিটিআর 22 দিনের আন্দোলন, ওখানেও আমরা ছিলাম। কিন্তু বিগত 6-7 বছর আসলে আমাদের প্রাপ্তি একেবারেই শূন্য ছিল, কিছুই আমরা পাইনি। এই সরকার ফর্ম করার পর তৃণমূল থেকে অনেক আমাদের উপর চাপ ছিল যে আপনারা আন্দোলনে যান। আমরা তখন বলছি যে আমরা আন্দোলনে এখনই যাব না, কারণ এই সরকার আমাদের শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়েছে। সুতরাং এই সরকারকে সহযোগিতা করা, তাদেরকে স্পেস দেওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি। সেই জায়গা থেকে আমাদের বর্তমান যে শিক্ষা উপদেষ্টা মহোদয়, যিনি গতকালকে অব্যাহতি নিয়েছেন এই মন্ত্রণালয় থেকে, আমরা উনি দায়িত্ব নেওয়ার 5 দিন পরেই সেপ্টেম্বরের 2 তারিখ আমরা ওনার সাথে সাক্ষাৎ করেছি। আমরা জোটের পক্ষ থেকে 10 জন শিক্ষক আমরা ওনার সাথে সাক্ষাৎ করে আমাদের দাবি দেওয়া সম্পর্কে বিস্তারিত তাকে জানিয়েছি। 40 মিনিট তিনি আমাদেরকে তার মন্ত্রণালয়ে কক্ষে সময় দিয়েছেন, বিস্তারিত আমাদের কথা শুনেছেন। আসার সময় আমরা ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার আপনি আমাদের জন্য কি করবেন। তিনি বলছিলেন যে আপনারা আমাকে লিখিত দিয়ে যান, আমি সব মৌখিকভাবে শুনেছি, লিখিত দিয়ে যান, আমি আপনাদের জন্য কি করতে পারি দেখি। পরবর্তীতে কিছুদিন পরে, মাস দেড়েক পরে আমরা গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর আমরা সারাদিন ছিলাম। মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে তার মিটিং ছিল, যার কারণে তিনি ওই দিন মন্ত্রণালয়ে আসেননি। আমরা মাগরিব পর্যন্ত তার জন্য অপেক্ষা করেছি। মাগরিবের যখন আজান হয় তখন আমরা ওখান থেকে বের হয়ে এসেছি। পরবর্তীতে আমরা একদিনের একটা কর্মসূচি দিয়েছিলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে। ওখানে গণ অধিকার পরিষদের সম্মানিত চেয়ারম্যান বিপিনুরুল হক নূর এবং জুনায়েদ সাকিব ভাই সহ রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সাথে কার্যকর ঘোষণা করেছিলেন। আমরা ওখান থেকে আলটিমেটাম দিয়েছিলাম 31 ডিসেম্বর 2024 মধ্যে যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আমরা জানুয়ারি থেকে আন্দোলনে যাব। পরবর্তীতে আমরা মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেছি, বলেছি যে আপনারা আমাদের দাবি দেওয়াগুলোর ব্যাপারে একটা সুস্পষ্ট ঘোষণা দেন। তারা দেননি। পরবর্তীতে লিখিত আকারে আমরা মন্ত্রণালয়কে এবং মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরকে জানিয়েছি যে আমরা 12 ফেব্রুয়ারি থেকে আন্দোলনে যাচ্ছি। আমরা এই আন্দোলনটি করার জন্য দেশের বিভিন্ন জেলায় আমরা সফর করেছি, শিক্ষকদেরকে সংগঠিত করেছি।